ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ এডুটিপস। আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কখন আছে বোঝালে সাবজেক্ট বা কর্তার পর অ্যামিজার ব্যবহার করব এবং কখন আছে বোঝালে সাবজেক্ট বা কর্তার পর হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, যারা এই চ্যানেলটিতে আজকে নতুন, আমি তাদেরকে বলবো আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, আমার সমস্ত ভিডিওগুলির আপডেট যথাসময় পাওয়ার জন্য। আর যারা নিয়মিত তোমরা আমার ভিডিওগুলি দেখছো তাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্ট করার মধ্য দিয়ে আমার পাশে থাকার জন্য আমি রিকোয়েস্ট করব। এসো শুরু করি। কখন অ্যাম, ইজ এবং আর আছে বোঝালে সাবজেক্ট বা কর্তার পরে আমরা ব্যবহার করব। কর্তা নিজে আছে বোঝালে তখন সাবজেক্টের পর অ্যাম অথবা ইজ অথবা আর বসে। আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টি ভালো করে বুঝে নিই। যেমন, আমি শ্রেণীকক্ষে আছি, এখানে আছি ভার্ব, কে আছে, আমি সাবজেক্ট বা কর্তা। তাহলে এখানে কর্তা নিজে শ্রেণীকক্ষে আছে, কর্তা নিজে আছে। তাহলে এখানে আছি বোঝাতে সাবজেক্টের পর অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। তাহলে আমি শ্রেণীকক্ষে আছি, আমি আছি শ্রেণীকক্ষে, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। যেহেতু এখানে আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আয়ের পরে অ্যাম ব্যবহৃত হলো। তাহলে আমি শ্রেণীকক্ষে আছি ইংরেজি হলো আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। সেকেন্ড এক্সাম্পল, সে বাজারে আছে, এখানে আছে ভার্ব, কে আছে, সে সাবজেক্ট বা কর্তা। তাহলে সে বাজারে আছে, এখানে কর্তা নিজে আছে। তাহলে এখানেও কিন্তু সাবজেক্ট বা কর্তার পর অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। তাহলে এখানে সে আছে বাজারে, অর্থাৎ বাজারের মধ্যে। তাহলে ইংরেজি হবে হি ইজ ইন দ্য মার্কেট। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সাবজেক্টের পর এখানে ইজ ব্যবহৃত হলো, হি ইজ ইন দ্য মার্কেট। থার্ড এক্সাম্পল, তারা খেলার মাঠে আছে। তাহলে এখানে ভার্ব হলো আছে, কে আছে, তারা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বা কর্তা নিজে আছে খেলার মাঠে। তাহলে এখানেও সাবজেক্টের পর আমরা অ্যাম অথবা ইজ অথবা আর ব্যবহার করব আছে অর্থ বোঝাতে। তাহলে এখানে ইংরেজি হবে তারা আছে খেলার মাঠের মধ্যে, দে আর ইন দ্য প্লেগ্রাউন্ড। দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে সাবজেক্টের পর আর ব্যবহৃত হলো। তাহলে বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারলে যে কর্তা কোথাও নিজে আছে এই রকম বোঝালে সাবজেক্ট বা কর্তার পর সেই সাবজেক্টের পারসন এবং নাম্বার অনুযায়ী সাবজেক্টের পর অ্যাম, ইজ অথবা আর ব্যবহৃত হবে। এখন এসো দেখে নিই কোন ক্ষেত্রে আছে বোঝালে সাবজেক্ট বা কর্তার পর হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হয়। হ্যাভ অথবা হ্যাজ বসবে কোথায়? কর্তার অধীনে আছে বোঝালে, কর্তা বা সাবজেক্টের অধীনে কিছু আছে এই রকম বোঝালে সাবজেক্ট বা কর্তার পর হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পল সহযোগে বুঝে নিই। আমার একটি মোবাইল আছে, এখানে ভার্ব হলো আছে, কর্তাকে কার অধীনে আছে? আমার অধীনে আছে, আমি কর্তা। তাহলে এখানে সাবজেক্ট বা কর্তা হলো আমি। তাহলে আমার আছে একটি মোবাইল, কর্তার অধীনে কিছু আছে, তাহলে সাবজেক্ট বা কর্তার পর
এখানে আছে অর্থ বোঝাতে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হবে। তাহলে আমার আছে ইংরেজি হবে আই হ্যাভ একটি মোবাইল, এ মোবাইল। আই হ্যাভ এ মোবাইল, আমার একটি মোবাইল আছে। রাজুর একটি পোষা কুকুর আছে। এখানে ভার্ব হলো আছে, কার অধীনে আছে? রাজু। তাহলে রাজু হলো সাবজেক্ট। তাহলে এখানে রাজু সাবজেক্ট বা কর্তা, রাজুর অধীনে একটি পোষা কুকুর আছে। তাহলে এখানে সাবজেক্টের পর আমরা আছে অর্থ বোঝাতে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। তাহলে এই বাক্যটিকে সাজালে হবে রাজুর আছে একটি পোষা কুকুর। রাজু হ্যাজ আ পেট ডগ। রাজুর আছে একটি পোষা কুকুর। এখন বন্ধুরা, কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন সাবজেক্টের পর হ্যাজ ব্যবহৃত হবে। যেমন রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাজুর পরে হ্যাজ ব্যবহৃত হলো। বাদ বাকি সমস্ত ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার সমস্ত ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাভ ব্যবহৃত হবে। যেমন এখানে আমার আছে আই হ্যাভ, আই ফার্স্ট পারসন, তাই ফার্স্ট পারসনের পরে হ্যাভ ব্যবহৃত হলো। এইরকমভাবে তোমরা আরও নতুন নতুন বাক্য বাড়িতে প্র্যাকটিস করো। যেমন আমাদের একটি সুন্দর ফুলের বাগান আছে, ইংরেজি কি হবে? আমরা এখন একটি আত্মীয়ের বাড়িতে আছি, ইংরেজি কি হবে? বন্ধুরা, এইভাবে তোমরা নতুন নতুন বাক্য বাংলাতে লেখো এবং সেগুলিকে ইংরেজিতে অনুবাদ বা ট্রান্সলেশন করো। কোথাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তোমাদের প্রশ্নগুলির উত্তর বা তোমাদের সমস্যাগুলি নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর যারা এই চ্যানেলটিতে তোমরা আজ নতুন, আমি তোমাদেরকে বলবো আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, যথাসময় আমার ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলি তোমরা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার মধ্য দিয়ে আমার পাশে থাকো। আবার দেখা হবে ইংরেজি গ্রামারের নতুন কোনো নিয়ম নিয়ে পরবর্তী ভিডিওটিতে। থ্যাংক ইউ।